হ্যালো এভরিওয়ান, সবাইকে আদাব ও নমস্কার। আজকে জয়িতার মম চ্যানেল থেকে খুবই মজাদার এবং সবার খুব পছন্দের একটি খাবার তৈরি করতে যাচ্ছি। আজ আমি তৈরি করে নিয়েছি চিকেন মোমো। আমার এই চিকেন মোমোটা কিন্তু একদম অন্য চিকেন মোমো থেকে আলাদা। কী জন্য তা আপনাদের সাথে বিস্তারিত পরে বলছি। আমার এই চিকেন মোমোটা কিভাবে তৈরি করেছি তার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি চিকেন মোমো তৈরি করার জন্য 2 কাপ ময়দা নিয়েছি। এখানে আটাও নিতে পারেন। তার সাথে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে এই ডোটা সুন্দর করে মাখিয়ে নেব। আর এখানে আমি নর্মালি ফ্রেশ জল ব্যবহার করেছি, সেটা ঠান্ডা জল। আমি জলটা এমনভাবে ব্যবহার করব, আমার ডোটা এমনভাবে মাখাতে হবে যেন ডোটা আমার একটু নরম নরম থাকে, ডোটা যেন কখনোই শক্ত না হয়। আমার ডোটা প্রায় মাখানো হয়ে গেছে। আপনারা যেমন লুচি পরোটার ময়াম দেন সেইভাবেই দিয়ে দেবেন। এটা আমি পরে আধা ঘন্টার মতো ঢেকে দেব। এবার আমি মাংসটাকে ম্যারিনেট করে নেব। সাধারণত আমি বললাম যে এই মোমোটা মানুষ তৈরি করে আপনার কাঁচা মাংসটা ব্লেন্ডারে ব্লেন্ড করে ম্যারিনেট করে রাখে সমস্ত মশলা দিয়ে, কিন্তু আমি মনে করি ওই মাংসর চেয়ে আপনি যদি মাংসটাকে হালকা একটু রান্না করে নেন তাহলে সেই মোমোটার স্বাদ কিন্তু পারফেক্ট হবে। আমি এই চিকেনটাকে ব্লেন্ড করে না নিয়ে ছোট ছোট কিউব করে নিয়েছি, বোনলেস পিস। আমি এখানে প্রথমে আদা আর রসুন বাটা একসাথে করেছি, তারপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, 1 চামচের মতো গোলমরিচ আর 1 চামচের মতো সয়া সস, ধনে গুঁড়ো আর একটু কালারের জন্য আমি লাল মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে আমি এগুলো একটু ভাজা ভাজা করে নেব। আমার এই মাংস রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর একটু আমি হলুদ গুঁড়ো দিয়ে একটু ঢেকে দিলাম। আমার মাংসটার কিমা কিন্তু অনেকটাই হয়ে গেছে। এখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। এই মাংসর কিমা দিয়ে মোমো করলে কিন্তু খুবই ভালো লাগবে। যদি আমার কথাটা বিশ্বাস না হয় তাহলে কি বলবো, একবার করেই দেখুন। কাঁচা মাংসর চেয়ে রান্না করা মাংস দিয়ে আমি ডোটাকে সবগুলো এক সাইজ করে কেটে নিলাম। তারপর হাতের সাহায্যে গোল পাকিয়ে নিয়েছি। আমি এটা বেলুনের সাহায্যে বেলে নেব। মোমোর ভাঁজটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি, তো আমার কাছে মনে হয় একটু কঠিনই লেগেছে। তারপর দেওয়ার চেষ্টা করলাম, তারপর দ্বিতীয়বার যদি বানাই সেইবার মনে হয় পারফেক্ট হবে। তবে ভাজের ক্ষেত্রে কিছু নয়, আপনার মোমোটা হচ্ছে স্বাদের ভিতর দিয়ে কথা। তারপর আমি চেষ্টা করেছি স্কুপির মতো বানানো। আমি এখন সবচেয়ে সোজা ভাজটাই দিয়ে দিলাম। পুলি পিঠার মতো ভাজ দিয়ে ওই দুইটা একসাথে 2 মাথা জোড়া লাগিয়ে দিলাম। এইভাবে আমি সমস্ত মোমোগুলো বানিয়ে নিলাম। এখন আমি যে স্টিমের ভিতর দেব ওটা আমি অল্প একটু সাদা তেল মাখিয়ে নিয়ে মোমোগুলো সুন্দর করে সাজিয়ে নিলাম। যেহেতু আমার কিমাটা সিদ্ধ করা, আমার মোমোটা সিদ্ধ হতে 5 মিনিটও সময় লাগেনি, একদম দ্রুত হয়ে গেছে। আর কাঁচা কিমা যদি হতো তাহলে কিন্তু সেটা হতে কিন্তু সময় লাগতো। দেখুন আমার মোমোটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি মোমো তৈরি করেছি, তার সাথে আমি ডিপিং সস তৈরি করেছি। ডিপিং সস তৈরি করার জন্য আপনাকে সাদা তেল একটু 1 কাপের মতো গরম করে নিয়েছি। তারপর আমি মরিচ টালা দিয়েছি, রসুন কুচি আর পেঁয়াজের পাতা মানে পেঁয়াজ কুলিটা ছোট ছোট করে টুকরা করে নিয়েছি পরিমাণ মতো। আর 1 চামচের মতো মরিচের গুঁড়ো, 1 চামচের মতো চিনি আর 1 চামচের মতো আমি তিল দিয়ে গরম তেলটা দিয়ে আমার ডিপিং সসটা তৈরি হয়ে গেল। আমি 2 সস দিয়েই মোমোটা ট্রাই করেছি, তবে আমার মনে হয় এই ডিপিং সস দিয়ে মোমোটা খেতে খুব মজা হয়েছে। আপনারা চাইলে এই ডিপিং সসের সাথে একটু টমেটো সস অ্যাড করে নেবেন, খেতে আরও দুর্দান্ত হবে। জীবনের ফার্স্ট টাইম বানালে এতটা মজা হয়েছে তা কি বলবো, খুবই মজা হয়েছে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই আমার চ্যানেলটা কি একবার সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ বন্ধুরা।